নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে সুস্মিতা। এই অবস্থায় একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ ফেসবুক খুললেই দেখা যাচ্ছে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার, বলেই দিই প্রবাসে ঘরকন্যা, সে কিন্তু ট্রোলের মুখে পড়েছেন। এবং তার কিছু মাইনাস পয়েন্ট আর প্লাস পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। আমি খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে করতে বা ব্লগার হতে হতে নিজের পার্সোনাল লাইফের কতটুকু জিনিস আমরা দেখাই বা যতটুকু ব্লগে আমরা দেখি, আমরা কিন্তু ভালো জিনিসটাই দেখি, খারাপ জিনিসটা কিন্তু ব্লগাররা দেখায় না, আমরাও দেখাই না। কিন্তু উনি ট্রোলিং হচ্ছেন এই কারণে, উনি ওনার শাশুড়ির মৃত্যুটাকে পুরো ক্যামেরাবন্দি করতে চেয়েছেন। তিনি চেয়েছিলেন তার শাশুড়ির মৃত্যুটাকে ক্যামেরাবন্দি করার জন্যে। আমার প্রশ্ন, সেখানে অনেকেই নেগেটিভ এবং অনেকেই পজিটিভ উত্তর দিয়েছেন। কিছু পজিটিভ লোক, আমি জানি না তাদের ভালো ভাষায় চাটা পা চাটা এরকম কিছু বলবো কি না, আমার অনেক পরিচিত মানুষের কমেন্ট দেখলাম, না গো দিদি তুমি ভালোই করেছো, তুমি তোমার মুহূর্তটাকে তুলে ধরেছো। আচ্ছা, মুহূর্ত, আমাদের খুশির মুহূর্ত তুলে ধরা ভালো। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো যেদিন তার নিজের বাবা মা এরকম গত হবে। হয়তো কথাটা খুব খারাপ লাগছে, কিন্তু এটা স্বাভাবিক, আমরা পৃথিবীতে জন্মেছি যখন, মৃত্যু আমাদের হবেই। আমি সেই দিনের অপেক্ষায় থাকব যে তিনি সেই দিনের ভিডিওগুলো ক্যামেরাবন্দি করেন কিনা। কারণ আমরা লোভের শিকার। আমরা জানি যে এই রকম কোনো ভিডিও করলেই ট্রোলিংয়ের মুখে পড়বো, আর যত বেশি নেগেটিভ কমেন্ট হবে, উনি তো ভাইরাল, কিন্তু উনি কী করে এই কাজটা করলেন? আমরা পাতি ভাষায় নিজেদের, উনি হালি শহরে থাকেন, ওনার শ্বশুরবাড়ি আমি নৈহাটি, উনি হালি শহরের বাসিন্দা হয়ে আসলে নিজে যেহেতু বিদেশে থাকেন, একটা নিজেকে অন্য জায়গায় প্রমাণ করার চেষ্টা করলেন, করে এই কাজটা করলেন। যারা পজিটিভ কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু আপনাদের কমেন্ট তখন দেখব যে দিদির বাবা মা, নিজের বাবা মা যখন গত হবেন, পুরো ক্যামেরা বন্দি শ্মশান পর্যন্ত উনি করেন কিনা। স্মৃতি, তার মানে আগে যারা ব্লগার ছিল না, তাদের বাবা মা শ্বশুর শাশুড়ি যখন মারা গেছিল, তখন বুঝি তারা স্মৃতিটা এখনও বুকের মধ্যে রাখেনি। স্মৃতি রাখতে গেলেই কিন্তু তাদের ব্লগার হয়ে তাদের সেগুলোকে দিয়ে আমাদের মানুষজন, 10টা মানুষকে দেখাতে হবে সে শ্মশানে গেছে, তার ছেলেরা কাজ করছে, এগুলো দেখাতে হবে। আর যিনি ক্যামেরা করলেন, আমি মনে করি তার মনুষ্যত্বটা কোথায়, যে ক্যামেরা করলেন তিনি কি করে করেন। আমি কোনো নেগেটিভ পজিটিভে গেলাম না, আমি বসে থাকলাম ওনার বাবা মা যখন গত হবে, উনি ঠিক এইভাবেই ক্যামেরা করার শক্তি পান কি না, এইভাবেই নিজেকে নিজের মোমেন্টগুলোকে ধরে রাখার শক্তি পান কি না, আমি সেদিনের অপেক্ষায় থাকবো। আর যারা পজিটিভ কমেন্ট করে ওনাকে বলেছেন খুব ভালো কাজ করেছেন দিদি, ঠিক করেছেন, তাদের কিছু কিছু আমি চেনা মানুষ পেয়েছি, তারা দেখেছি আমার পোস্টে এসেও কমেন্ট করেছে, আমি কবে জ্যোতিষী হলাম। আমাদের চারিদিকে চোখ খোলা রাখলেই বা কোনো ইনফরমেশান দিতে গেলে যেমন ছোটরা জ্যোতিষী হয় না, বড় ব্লগাররাও তেমন মৃত্যু তুলে ধরেছে, তারা বড় ব্লগার হয়ে যায় না, তাদের জীবনের সব স্মৃতি তুলে ধরে তারা ক্যামেরা বন্দি করতে চায় না। অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে। আমার বয়ে গেছে, আমরা ভাইরাল হওয়ার জন্য কোথায় গেছি, আর কতটা ভাইরাল হলে প্রবাসের ঘরকন্যার ভালো লাগবে সেটা কিন্তু আমি জানি না। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলে আরও 10টা বেশি করে কমেন্ট করে দিয়ে যাবে। তোমাদের কেমন লাগলো ওনার ওই শ্মশানের ভিডিওটা? তোমরাও কি করতে চাও? তোমরাও কি ক্যামেরাবন্দি করতে চাও তোমাদের বাবা মা শ্বশুর শাশুড়ি বা কোনো মৃত্যুর ব্লগ দিয়ে? তোমরাও কি সেটাকে স্মৃতিবন্দি করে রাখতে চাও? সেটা কিন্তু তোমরা একবার কমেন্ট করে যেতে চাইবে। কমেন্ট করবেই, মানে ইচ্ছে থাকলেও কমেন্ট করবে, না থাকলেও, মানে তোমরা কি করতে চাও সেটাতেও জানাবে, আর করতে কি চাও না সেটাতেও কিন্তু আমাকে একবার কমেন্ট করে যাবে।